রামিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট। অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। 1/6/26 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় 29 কার্যদিবসের রায়। অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড। শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌর শক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ। প্রাণ গেল 3 বাংলাদেশের। সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। এবং জমে ওঠার অপেক্ষায় রাজধানীর কোরবানির হাট। ছিনতাই ডাকাতি রোধে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ। সীমান্ত দিয়ে রাতের আঁধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার 5 দিনের মাথায় দেয়া হলো অভিযোগপত্র। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন হবে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 7 দিনের মধ্যে শেষ করা হবে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকে আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। পরে তা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। 1 জুন অভিযোগ গঠন শুনানির মাধ্যমে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 7 দিনে শেষ করা হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। 19 মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসে ঘোষণা করেছেন আদালত। অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এদিকে বান্দরবানে শিশু ধর্ষণ অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্ত স্থাপন করলেন আদালত। 29 কার্যদিবসেই দিলেন রায়। রোববার মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত শাকিলকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ঘটনা 2025 সালের। বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিলেন শিশু সন্তান। একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির পিতা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায়
অনেক ভূমিকা রাখবে। এদিকে বান্দরবানের থানচিতে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্তকে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। শনিবার সন্ধ্যায় ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে ধর্ষণ করে বিজয় বড়ুয়া। পরিবারকে জানালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিচারের দাবিতে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। চিফ হুইপ জানিয়েছেন, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ে সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। বিদ্যুতের চাহিদা বাড়ছে ক্রমাগত। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তৈরি হয় হিমশিম অবস্থা। লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনেও। রোববার সংসদে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। পরে সংসদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই হিসেবে যদি তারা করতে চান, সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। আগামী অধিবেশনে বাজেটের পাশাপাশি বিদ্যুতের সমস্যা সমাধানেও আলোচনা হবে বলেও জানান সরকারি দলের চিফ হুইপ। আমরা গতকালকে ছাদে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত হয়েছে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। 26টি ব্লকে অনুসন্ধানে, রফতানি সহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে। মন্ত্রী জানান, দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। দেশের চাহিদা মেটানোর পর রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে প্রাণ গেল 3 বাংলাদেশের। পুলিশ জানিয়েছে, দুপুরে ঘুমধুম ইউনিয়নের 22 ফাড়ি মিয়ানমার সীমান্তের তুমব্রু নোম্যান্স ল্যান্ডের 42 নম্বর পিলার এলাকায় বাগানে কাজ করতে যান 3 কৃষক। এ সময় মিয়ানমারের পুঁতে রাখার স্থলমাইন বিস্ফোরণে অংকমং তঞ্জঙ্গা নামে একজন নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে মাইন বিস্ফোরণে নিহত হন আরও 2 জন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এবার কোরবানির পশুর হাটের খবর। জমে উঠতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। দরদামে চলছে বেচাকেনা। কিছু কিছু জায়গায় বেশি দাম চাওয়ার অভিযোগ থাকলে বেশিরভাগই দর স্বাভাবিক বলছেন ক্রেতারা। হাটের ছিনতাই ডাকাতি রোধে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। রাজধানীর অন্যতম বড় গরুর হাট দিয়াবাড়ি। মিলছে ছোট বড় নানা আকারের কোরবানির পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছেন এই হাটে। ঈদের বাকি আরো কয়েকদিন হলেও হাটে বেড়েছে ক্রেতার সমাগম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও চলছে কেনাবেচা। আমরা একটা দাম চাইতেছি, ওরা 3 ভাগের 1 ভাগ বলতেছে। মনে হচ্ছে একটা আর কি ফাজলামি। খারাপ না, এই বাজারে দেখছি একটু ভালোই দেখা যাচ্ছে। গরু বাজার খারাপ, বেচা কিনা নাই। পানি দেখছে না, বর্ষা পানিতে গরু কাদা পানির মধ্যে গরু খাচ্ছে। 2টা 5 লাখ টাকা মতন হবে আর একটা হবে 1,80,000 টাকা। গতবার থেকে এবার মনে হয়, আমার মনে হয় একটু দাম বেশি লাগতেছে। খালি ভুলভাল দাম বলছে। ওটা ঠিক দিচ্ছি 150, ওটা বলছে যে 120 দেবো। তা বলছে ওইভাবে কোথাও পাবো না আমি। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির পশুর হাট। যদিও দাম যাচাই করেই সময় পার করছেন বেশিরভাগ ক্রেতা। খালি কাস্টমার খালি দেখা দেখি করে, কোনো দর সাব্যস্ত কোনো দর না, খালি জিকার দর আর কি কত। প্রচুর মানুষ
প্রচুর গরু বসে আছে যা টপিকে যেত অত দি কিন্দা ওরা। কোরবানির পশুর কেনাবেচায় জমে উঠেছে রাজশাহীর সিটি হাট। চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি আকারের দেশি গরু, তবে দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। দাম ডাবল দাম চাই, ৮০,০০০-এর গরু ১,৪০,০০০ এরকম দাম চাই, বেশি দামে হচ্ছে না। আজকে সিটি হাটে বহু গরু উঠেছে, দাম একটু চড়া, কিন্তু বিকালের দিকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। হাটে তো গরু আমদানি প্রচুর হচ্ছে, কিন্তু দামটা একটু বেশি আর কি। ভালো গরু না, দাম বেশি চাইনি তো। এদিকে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে রাজধানীর গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, জাল টাকা শনাক্তেও বসানো হয়েছে মেশিন। নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। ছিনতাই রোধে নগদ টাকার পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ বাহিনীটির। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি। ঈদের আগেই শুরু হবে কার্যক্রম। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান নিশ্চিত করেন, বাজার মূল্যের চেয়ে লিটারে 14 টাকা কমে বিক্রি করলেও কোনো লোকসান হবে না। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে বারবারই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ পণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে তা সবসময় উন্মুক্ত থাকে না সবার জন্য। যদি একটু কম হয়, এটা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী তাদের জন্য আই থিঙ্ক এটা উপকার হবে। টিসিবি কোম্পানি যদি ছাড়ে তো ওই হিসাবে দেখা যায় ওনার উসিলায় দেখা যায় অন্য কোম্পানি কমাইতে পারে। এবার তাই ভোজ্য তেল বিক্রয়কারী বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর মতোই নিজেরা আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান জানান, আসছে ঈদের আগেই শুরু হতে চাওয়া এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 185 টাকা। আমরা এখন হোপফুল যে ঈদের আগে আমরা ছাড়তে পারবো, তেলটা বিক্রি করব। যদি ঈদের আগে না পারি হয়তো বা ঈদের পরে ইনশাল্লাহ আমরা খোলা বাজারে তেল বিক্রি করবো। আমরা বাইরে থেকে নিয়ে আসি, জায়গায় 200 টাকা, এটা আমরা 185 টাকার প্ল্যান আছে। জানান, টিসিবির এই বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হবে চিনি, ডাল সহ আরো বেশ কিছু পণ্য। আমাদের প্ল্যান আছে, আমরা আটা দিব, আমরা কিছু মশলা দিব, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। বর্তমানে বাজারে যেখানে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা, সেখানে লিটারে 14 টাকা কমে ভর্তুকি ছাড়া টিসিবির এই বিক্রি কার্যক্রমে মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। টিসিবি যে উদ্যোগ নিয়েছেন সেটা ভালো উদ্যোগ, এবং এতে করে বাজারে যে সিন্ডিকেশন এবং অবৈধভাবে যে দাম বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম সাপ্লাই ক্রাইসিস তৈরি করা, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হলো। বাজার বাস্তবতা বলছে দেশের ভোজ্য তেলের বাজার মোটা দাগে 5টি কোম্পানির দখলে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্কুল ফিডিংয়ে খাদ্যের মানের সঙ্গে আপোষের সুযোগ নেই। গাফিলতি বা অনিয়ম হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববিহান জাজ। সকালে রাজধানী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। আমাদের গোল কিন্তু আপনার ব্যবসা বাড়ানো না, অন্য কোনো কিচ্ছু না। আমাদের একটা মাত্র গোল, বাচ্চারা ঠিকভাবে খাবার পায়। আমরা এখন আলাদাভাবে প্রচেষ্টা শুরু করব তাদেরকে, যেমন আমরা আজকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে দিচ্ছি, আপনাদের যেমন দিচ্ছি, সাপ্লায়ারদের যেমন দিচ্ছি যে আপনাদের ম্যাপিং করতে হবে, টেকনিশিয়ান দিতে হবে, আপনারা এইভাবে ব্যাচ ইন্সপেকশন করবেন, আপনাদের যেমন দিয়ে দিচ্ছি তেমন আমাদের ডিপিআইও দিয়ে দিচ্ছি।